হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি বাডি ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতেই পেরেছো যে আজকে আমি ভয়েস চেঞ্জ টপিকটা নিয়ে ডিসকাস করব। আজকের এই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, না হলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকের টপিকটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এখান থেকে একটা কি দুটো প্রশ্ন এসে থাকে। আমরা যদি এই টপিকটাকে ভালো করে রপ্ত করতে পারি তাহলে আমরাও এখান থেকে ফুল মার্কস আনতে পারবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, ভয়েস চেঞ্জ সম্পর্কে ইন ডেপথ নলেজ গ্র্যাব করার আগে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার, যার জন্যে এই ভিডিওটা করা। তো আজকের এই ভিডিওতে আমরা একটা বেসিক আইডিয়া ক্লিয়ার করব অ্যাবাউট ভয়েস চেঞ্জ। পরবর্তী ভিডিওতে আমরা ইন ডেপথ আরও নলেজ গ্র্যাব করব। হোয়াট ইজ ভয়েস? ইট শোজ ওয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড আপন। ভয়েস মানে হচ্ছে যে এখানে কর্তা কাজ করছে না কাজটা কর্তার ওপর করা হচ্ছে সেটা বোঝায়। ফর এক্সাম্পল, হি বিট দ্য বয়, সে ছেলেটিকে মারল। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে হি, বিট হচ্ছে ভার্ব, সে কি করলো না মারলো। তাহলে এখানে ভার্ব হচ্ছে বিট আর অবজেক্টটা হচ্ছে দ্য বয়। এরপরে আমরা জানবো টাইপ অফ ভয়েসেস। দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভে কি হয়? ওয়েন দ্য সাবজেক্ট অ্যাক্টস, যখন কর্তা কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। যখন কর্তার উপর কাজ করা হচ্ছে তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। ফর এক্সাম্পল, হি বিট দ্য বয়, সে ছেলেটিকে মারলো। হি এখানে সাবজেক্ট, কর্তা। কর্তা কি করলো? মারলো কাকে? দ্য ছেলেটিকে। দ্য বয় এখানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট যখন কাজ করছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার সেকেন্ড সেন্টেন্সে পড়ি কি? দ্য বয় ওয়াজ বিটেন বাই হিম। এখানে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ ভয়েসে কনভার্ট হবে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে আর অবজেক্টটা সাবজেক্টে চলে যাবে, তাই তো? অবজেক্টটা আগে কী ছিল? দ্য বয়। অবজেক্টটা সাবজেক্টে এলো, দ্য বয় ওয়াজ বিটেন বাই হিম। এখানে সাবজেক্টটা অবজেক্টে চলে গেল। তাহলে যখন এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য বয়, তাহলে সাবজেক্টের ওপর কাজ করা হয়েছে। সাবজেক্টে বয়, বয় মার খেয়েছে, তো কার দ্বারা হয়েছে? তার দ্বারা। তাই এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। এরপরে দেখো, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট মিলে তৈরি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন শি রাইটস এ লেটার, এখানে সাবজেক্ট শি, ভার্ব হচ্ছে রাইটস, অবজেক্ট এ লেটার মিলে তৈরি হলো অ্যাক্টিভ ভয়েস। কিন্তু অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যাবে তখন সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট চলে আসবে, আর মাঝখানে ইজ, ওয়াজ, আর, ওয়্যার এগুলো টেন্স অনুযায়ী বসবে এবং ভার্বের থার্ড ফর্মটা বসবে। যেমন এখানে শি রাইটস এ লেটার, এটা যখন প্যাসিভে কনভার্ট হচ্ছে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে এলো এ লেটার। যেহেতু এটা রাইটস সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই এটা যখন প্যাসিভে গেল তখন ইজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ইজ, রুল অনুযায়ী ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন বাই হার। কার দ্বারা লেখা হচ্ছে? তার দ্বারা লেখা হচ্ছে, তাই বাই সাবজেক্ট, বাই হার। আর পরেরটা আমরা বুঝবো পরে। ইউজ অফ বিন আর বিং ইন প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে যখন শি ইজ রাইটিং এ লেটার বা শি ওয়াজ ইটিং রাইস, ঠিক আছে, এরকম যদি সেন্টেন্স থাকে তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার সময় এই বিংটা ইউজ হয়। এর পরেরটা হচ্ছে টেন্স রুল। বিভিন্ন টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে গেলে কী কী চেঞ্জেস হয় সেটা আমাদের দেখতে হবে। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভে যেমন রয়েছে শি রাইটস এ লেটার, প্যাসিভে হয়ে যাচ্ছে কি এ লেটার ইজ রিটেন বাই হার। রুল অনুযায়ী ইজ বসছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ভার্বের থার্ড ফর্মও রয়েছে আর বাই সাবজেক্টও রয়েছে। এবার যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস আসছে, শি ইজ রাইটিং এ লেটার, একটু আগেই বলছিলাম এই অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে কনভার্ট হবে এ লেটার ইজ বিং রিটেন বাই হার। এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে গেলে এই যে বিং ওয়ার্ডটা ইউজ তখনই হবে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। আদারওয়াইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট পারফেক্টে এটা কিন্তু হবে না। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শি হ্যাজ রিটেন এ লেটার, ঠিক আছে, এটা যখন প্যাসিভ ভয়েসে কনভার্ট হবে এ লেটার
হ্যাজ বিন, এখানে BEEN হবে, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হার। তাহলে বিন কখন হচ্ছে, যখন প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে, আর BEING হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সেম গোজ ফর অলসো পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সে যেমন শি রোট এ লেটার, তো প্যাসিভ ভয়েসে হচ্ছে এ লেটার ওয়াজ রিটেন বাই হার। ঠিক আছে, যেহেতু এটা পাস্ট টেন্স তাই জন্য হচ্ছে ওয়াজ, ভার্বের থার্ড ফর্মটা একই আছে। এরপরেরটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, শি ওয়াজ রাইটিং এ লেটার, সেম এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হার, বিং এখানে BEING। এর পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, শি হ্যাড রিটেন এ লেটার, তাহলে এখানে প্যাসিভ ভয়েসে যখন যাবে শি হ্যাড বিন, প্যাসিভ ভয়েসে হবে হচ্ছে অবজেক্টটা আগে চলে আসবে, এ লেটার হ্যাড বিন রিটেন বাই হার। ঠিক আছে, এখানে BEEN হবে। এরপরে আমরা পড়ব ফিউচার টেন্স। সিম্পল ফিউচারে অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে বি অ্যাড হয়, আর ফিউচার পারফেক্ট টেন্সের রুলটা প্রেজেন্ট আর পাস্ট পারফেক্টের মতনই বিন কথাটা অ্যাড হয়। তো এখানে দেখো সিম্পল ফিউচারে কী আছে, শি উইল রাইট এ লেটার। ঠিক আছে, তো এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে গেলে হচ্ছে কি এ লেটার উইল বি, উইলের সাথে বি অ্যাড হচ্ছে, উইল বি ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই হার। ফিউচার পারফেক্ট টেন্সের হচ্ছে শি উইল হ্যাভ রিটেন আ লেটার। ঠিক আছে, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে গেলে এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হার। তাহলে পারফেক্ট টেন্সের রুলটা কিন্তু সেম থাকছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্টের মতো, কিন্তু সিম্পল ফিউচারে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছে তখন বি অ্যাড হচ্ছে। এরপরে দেখো একটা চার্টের মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে তিনটে টেন্সের রুলস কি হবে। যেমন প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে অ্যামিজার হচ্ছে, কন্টিনিউয়াসে বিং অ্যাড হচ্ছে BEING, পারফেক্টে হচ্ছে BEEN, সাথে থাকছে হ্যাজ আর হ্যাভ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল পাস্টে ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার বিং BEING, আর পারফেক্টে হ্যাড বিন, পারফেক্ট টেন্স তার জন্য হ্যাড, তার সাথে BEEN। ফিউচার টেন্সে সিম্পলে হচ্ছে শ্যাল অথবা উইল বি, যেটা পড়লাম অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে এই বিটা অ্যাড হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কাজ নেই এখানে, ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল অথবা উইল হ্যাভ বিন হয়। এরপরে আমরা জানবো মোডালের ক্ষেত্রে কী নিয়ম হয়। যখন সেন্টেন্সের মধ্যে কোনো মোডাল থাকে, সেটা ক্যান হোক, মে, মাস্ট, শুড এগুলো যদি থাকে, তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে গেলে মোডালের পাশে বি অ্যাড হয়। আর ভার্বের থার্ড ফর্ম যেরকম রুলস আছে, যেমন শি ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে এখানে প্যাসিভে হবে দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই হার, মানে ক্যানের পাশে বসছে বি। এরপর দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় প্রোনাউন্সের কী কী চেঞ্জেস হচ্ছে সেগুলো একটা চার্টের আকারে দেখানো হয়েছে। যেমন আই অবজেক্টে হয়ে যাচ্ছে মি, উই আস, হি হিম, শি হার, ইউই থাকছে, দেটা দেম হয়ে যাচ্ছে। আজকে যে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম ভয়েস চেঞ্জে, সেটার ওপরই কয়েকটা এক্সারসাইজ রইল তোমাদের জন্য। তো এটা ভালো করে তোমরা নোট ডাউন করে ফেলো, আর অ্যান্সারগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। আজকের পর্যন্ত এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। তো টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি বাডি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।